আজকে আমি আপনাদের সাথে একটা ভুট্টা দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। সেই রেসিপিটার নাম হচ্ছে ক্রিসপি সুইট কর্ন। তো এটা বানাতে সময় খুব কম লাগে এবং খেতে কিন্তু অনেক মজা, অল্প কিছু উপকরণে এই রেসিপিটা হয়ে যায়। তো এই রেসিপিটা বানাতে আমাদের লাগবে হচ্ছে ভুট্টা। আপনারা কচি ভুট্টাটাই নেওয়ার চেষ্টা করবেন। আর লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ। এটা হচ্ছে বিট লবণ। ভুট্টাটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। তো এই ভুট্টাটা আমার একটু শক্ত, এটাকে নরম করে নিতে হবে সেদ্ধ করে। আপনারা কচি ভুট্টাটাই নেওয়ার চেষ্টা করবেন। তো এটা যে পর্যন্ত ভালোভাবে সেদ্ধ না হয়, আমি 10-15 মিনিটের মতো এটা সেদ্ধ করব। তো মেন কথা হচ্ছে ভুট্টাটাকে আমাদেরকে নরম করে নিতে হবে সেদ্ধ করে। তো 10-15 মিনিটের মতো আমি সেদ্ধ করব। ভুট্টাটা বলক উঠে গেছে, এটাকে আমি ঢেকে দিয়ে সিদ্ধ করব। তো এটা সেদ্ধ হতে থাকুক। তো 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি কিছুটা কমে গেছে। এখন দেখব যে আমার ভুট্টাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। ভালোভাবে সেদ্ধ না হলে এটা আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করব। মানে মাত্র 5 মিনিট হয়েছে, ভালোভাবে সেদ্ধ হয়নি। তো আরও কিছুক্ষণ এটাকে আমি সেদ্ধ করে নেব। আমার এই ভুট্টাটা একটু শক্ত ছিল, তার জন্য বেশি সময় ধরেই সেদ্ধ করতে হয়েছে। তো 15 মিনিট হয়ে গেছে। তো আমার ভুট্টাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভুট্টাটা কিন্তু শক্ত রাখা যাবে না। তো এবার একটা ছাঁকনির সাহায্যে সব কিছু তুলে নিচ্ছি, সব ভুট্টাগুলো। তো আমি সম্পূর্ণ ভুট্টাটা এভাবেই তুলে নেব। পানি ঝরাতে হবে, এটাই মেন কথা। তো আমি ভুট্টাটা পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার সব মশলাগুলো মিক্স করে নিতে হবে। প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। তো আমার ভুট্টার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি আমি। আপনাদের ভুট্টার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো এবার দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। লবণটা প্রথমে কমই দিবেন, কারণ বিট লবণ যেটা সেটা লাস্টে দিতে হবে। প্রথমে আমি কমিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো প্রথমে এভাবে মিক্স করে নেব, তারপর লাস্টে গিয়ে সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তো অল্প পরিমাণে পানি দেব। তো দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে। তো আমার সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। তো এতটুকু পানি যথেষ্ট, দেখতে পাচ্ছেন। তো এখন আমি ভুট্টাটাকে ভেজে নেব। তো এখানে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু ডুবা তেলে ভাজতে হবে। তো প্রথমে একটা দিয়ে দেখি যে গরম হয়েছে নাকি তেলটা। তো তেলটা গরম হয়ে গেছে। এবার সবগুলো দিয়ে দেব, অল্প অল্প করে, একবার সব দেওয়া যাবে না। তো ছাড়িয়ে দিচ্ছি। একবারে কিন্তু সম্পূর্ণ ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে এখন আমি ছাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে। এটা আমি এভাবে 5 মিনিট ভেজে নেব। তো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, তখন এটা খাওয়াই যাবে না। তো এবার আমি তুলে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে আর আমার ভাজাও হয়ে গেছে। তো একটা টিস্যুর উপর নিয়ে নিচ্ছি যাতে তেলটা অ্যাবজর্ব হয়ে যায়।
তো এভাবে আমি সবগুলো ভুট্টা ভালোভাবে ভেজে নেব। তো আমার ভুট্টাগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য যে মশলাগুলো সেগুলো দিয়ে দেব। এখানে বিট লবণ আর মরিচের গুঁড়া আছে, তো সেগুলো দিয়ে দিচ্ছি উপরে। এটার জন্যে কিন্তু এটা খেতে অনেক মজা লাগে, তো এটা মিস করা যাবে না, এটা অবশ্যই দিবেন আপনারা। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে অনেক শক্ত হয়ে যাবে। তো সেই সাথে হয়ে গেল আমাদের ক্রিসপি সুইট কর্ন। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, উপরে শক্ত আর ভেতরে হচ্ছে নরম। আমাদের তো এটা খুব পছন্দ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।